এখানে কেউ বড় লোক আসে না, বড় লোকরা হায়ার স্টাডি নিয়ে জন্য চলে যায়। এখন কথা হচ্ছে আমরা যদি ডিপ্লোমাতে আইসা এত 4 বছর সময় নষ্ট কইরা তারপরে যদি আমরা কোনো প্রকার চাকরি না পাই, আমাদের জন্য গ্রেড কিন্তু একটাই 10ম গ্রেড, সেটা আপনারা ভালোভাবেই জানেন। এখন আমরা যদি এতটুকু পর্যন্ত আইসা আমরা যদি কোনো চাকরি না পাই, পরিবারের বাড়ি থেকে দিতেছে, মনে করেন অনেক কষ্ট করে টাকা দিতেছে, তারপরে যদি আমরা 4 বছর পড়াশোনা করে যদি ওদের ফিডব্যাক হিসেবে কিছু না দিতে পারি, তাহলে তো আমরা পড়াশোনা করে কোনো লাভ নেই। তার চাইতে আমাদের হাল চাষ করতে দিত, আমরা এখানে হাল চাষ করতাম, হাল চাষ করে ওদের মনে করেন ওরা অন্তত ভালোভাবে খাইতে পারতো, এই বয়সে আমরা কিন্তু কাজ করতে পারতাম, হ্যাঁ, ফ্যামিলি ভালোভাবে চলতে পারতো। এখন কত হচ্ছে, এখন আমাদের এখানে যে দাবিগুলো আছে আপনারা অবশ্যই রিসার্চ করে দেখছেন, যাচাই বাছাই করে দেখছেন, আমাদের এখানে অযৌক্তিক কোনো দাবি নেই। এখন আমাদের এই যা দাবি যতদিন পর্যন্ত পালন না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। ক্লাস করে কী লাভ হবে? আমাদের ক্লাস করে লাভটা কী হবে? কারণ আমরা ক্লাস করব, পরীক্ষা দেবো, সব কিছু আমরা সার্টিফিকেটও পাবো, দিন শেষে আমরা রাস্তা ঘুরবো, তখন বলবে যে ডিপ্লোমাতে কোনো পড়াশোনা হয় না, এর লেগে বলাবেন রাস্তায় ঘুরতেছে, চাকরি হচ্ছে না। আমরা তো আর পড়াশোনা করে লাভ নেই। আমরা এই জন্য বলতেছি আমাদের 6 দফা দাবি যতদিন পর্যন্ত পালন না হচ্ছে, যতদিন পর্যন্ত পূরণ হচ্ছে, আমরা রাজপথে আছি। 10ম গ্রেডের সমস্যাটা হচ্ছে যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাস্ট ডিপ্লোমাটা শেষ করার পর আমরা 10ম গ্রেডটা পাওয়ার যতটুকু চান্স থাকে, কিন্তু বুয়েটের তারপরে যারা ইঞ্জিনিয়ারিং করতেছে ওনারা 9ম গ্রেড, ওনারা হচ্ছে যে 9ম গ্রেড 8ম গ্রেড পর্যন্ত চাকরি করতে পারে। এখন হচ্ছে যে ওই যে ভাই যে কথাটা বললো যে আমরা 4 বছর কষ্ট করতেছি, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে, যদি আমি 10ম গ্রেডে যদি চাকরিটা নাই পাই, আমার বাবা মাকে আমি কী দিব? সবচেয়ে বড় কথা, আমার বাবা মা আমাকে বাড়ি থেকে অনেক টাকা দিচ্ছে, প্রায় মনে করেন 4 বছর একটা ডিপ্লোমা স্টুডেন্টের 3 থেকে 4 লাখ টাকা চলে যেতেছে। তো আর কেউ ভালো রেজাল্ট নিয়ে আসতেছে না, ডিপ্লোমাতে সবাই 3.4.5 এর নিচে আসতেছে। কেউ যদি 5 পয়েন্ট পায় সায়েন্স থেকে বা কমার্স থেকে, সে চাইতেছে যে ইন্টারে ভর্তি হয় একটা ভালো ভার্সিটির জন্য অ্যাপ্লাই করে, সে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য জায়গায় যাবে, ওরা ভালো একটা জায়গায় যাচ্ছে। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন আসতেছে এখানে? 10ম গ্রেডটা ধরার জন্য। আর এই যদি আমরা 10ম গ্রেডে না পাই তাহলে আমাদের পড়ালেখা করার কোনো লাভ নেই, এই জন্য ক্লাসটা স্থগিত। সেদিন এক ভিডিওতে দেখলাম যে বুয়েট বলেছে, হ্যাঁ আমাদের কথা অযৌক্তিক, তারা বলেছে ডিপ্লোমারা নাকি ইলেকট্রিশিয়ান, তারা নাকি কোনো রকম পাশ করে পরীক্ষার কথা শুনলে ভয় পায়, আমরা নাকি ইলেকট্রিশিয়ান। তাহলে তারা কেন এখন ইলেকট্রিশিয়ানদের 10ম গ্রেডে ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা দিতে চাচ্ছে? কেন বুয়েটরা এত 9ম গ্রেড থাকতে তারা কেন 10ম গ্রেডের উপরে নজর দিল? তারা যদি 10ম গ্রেডে টেকনিক্যাল পদেই চাকরি করতে চান, তাহলে আমরাও 11 থেকে 20তম গ্রেডের সকল গ্রেডে চাকরি পরীক্ষা দিতে চাই। তাহলে আমরাও ব্যাংকার থেকে শুরু করে পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি পরীক্ষা দিতে চাই। আমরাও 5তম গ্রেড থেকে 9ম গ্রেডে চাকরি পরীক্ষা দিতে চাই। আমাদেরকেও তাহলে বুয়েট থেকে রুয়েট থেকে বিএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সিলেবাস থাকবে ডুয়েটের আন্ডারে, বিএসসি ইঞ্জিনিয়ারিং আমাদেরকেও বুয়েট রুয়েট কোয়েট থেকে দিতে হবে। কারণ হচ্ছে তারা যদি আমাদের 10ম গ্রেড টেকনিক্যাল পদে চাকরি পরীক্ষা দিতে চায়, তাহলে আমাদেরও তাদের সেক্টরে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ সুবিধা দিতে হবে। আসলে কি বলবো, তারা হচ্ছে আমাদের বড় ভাই, তাদের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো, কিন্তু তারা আমাদের পাশে না দাঁড়িয়ে উল্টা আমাদের উপরে এই আমাদের বিপরীতে তারা আন্দোলন শুরু করেছে। আমরা কিন্তু তাদের 9ম গ্রেডের উপরে কোনো দাবি প্রকাশ করিনি এবং তারা চাচ্ছে আমাদের গ্রেডে আসার জন্য। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে তো আপনারা যদি 10ম গ্রেডেই আসতে চেয়েছেন, তাহলে আপনারা এই ভার্সিটিতে ভর্তি হয়েছেন কেন? ডিরেক্ট পলিটেকনিক্যাল এসে ভর্তি হইতেন। আপনারা বুয়েট কোয়েট রুয়েট চুয়েট এগুলোতে তো আমাদের তো ভর্তি পরীক্ষার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। আপনারা যদি 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমাদের সম্পূর্ণ অ্যাডমিশন টেস্ট দিতে হবে বুয়েট কুয়েট চুয়েট রুয়েটে, এবং সিলেবাস থাকবে ডুয়েট কেন্দ্রিক।